আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আসলে অনেক কর্মব্যস্ততার মাঝে ভিডিও আপলোড করা সম্ভব হয় না, তাই আসলে ভিডিও আপলোড করতে পারি না। কুরবানের সময় তো অনেক ব্যস্ত ছিলাম। কুরবানের পর আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। অনেক ব্যস্ত ছিলাম। কুরবানের সময় তো গরু নিয়ে সারাদিন খামারে থাকতে হতো, গরু পরিচর্যা করতে হতো, গরুকে দেখাশোনা করতে হতো, গরু কাস্টমার আসলে ওনাদেরকে দেখাতে হতো, আবার মুরগির খামার ছিল, খামারেও দেখাশোনা করতে হতো, তাই আসলে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তবে এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন করে আবার সুন্দর করে ভিডিও আপলোড করার জন্য। এটা অনেক আগের ভিডিও অবশ্য, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কুরবানের ভিডিও। এই গরুগুলি সবগুলাই সেল হয়ে গেছে, বিক্রি করে দিছি। কুরবানের সময় সবগুলা গরুই বিক্রি হয়ে গেছে, শুধু জাস্ট 2টা গরুই ছিল, এখনও আছে বর্তমানে। এই শাহিওয়ালের বাচ্চাটা আর হচ্ছে যে হলিস্টেন ফ্রিজিয়ানের বাচ্চাটা, আর কোনোটাই নেই, সবগুলাই বিক্রি হয়ে গেছে। এখন নতুন করে খামারে আবার নতুন করে গরু তুলছি। তো আমাদের রমজান ভাই একটু ব্যস্ত, গরুর ঘাস কাটতেছে, তাই আমি নিজে আজকে গরুকে গোসল করাচ্ছিলাম। অনেক গরম ছিল, অনেক গরম পড়তেছে, সেই কারণে আমি নিজেই গরুকে গোসল করাচ্ছি। অবশ্য গরুকে যদি সুন্দরভাবে প্রতিদিন যদি যেদিন গরম পড়ে সেদিন যদি দুই বেলা গোসল করা না হয়, 3 বেলা গোসল করা না হয়, সকাল দুপুর আর রাতে, তাহলে গরু অসুস্থ হয়ে যাবে। আমাদের খামারে একটাই নিয়ম, আমরা প্রতিদিন দৈনিক 3 বেলা গোসল করাবো, সকালে, দুপুরে আর রাতে। আর খামারের অবশ্যই গরুর খামারের ফ্লোরটা অনেক পরিষ্কার রাখতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখেন আমাদের খামারের ফ্লোরটা কী পরিমাণ পরিষ্কার। যত বেশি আপনি খামারের ফ্লোর পরিষ্কার রাখবেন, গরুকে পরিষ্কার রাখবেন, তত বেশি গরু সুস্থ থাকবে, খামারে মশামাছি আসবে না, একদম সুন্দর সুস্থ থাকবে। গরুগুলি সবগুলাই সেল হয়ে গেছে। খুবই সুন্দরভাবে দিনটা কাটছিল কুরবানের সময়, অনেক মজা করছি গরু নিয়ে, কাস্টমারদের নিয়ে। যাক, সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য, যাতে সুন্দরভাবে সব কিছুই করতে পারি। দেখেন গরুগুলি কি সুন্দর মোটা তাজা হয়েছে। অবশ্যই একদিন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিভাবে গরুকে আমরা খাবার খাওয়াই। দেখেন আমাদের রমজান ভাই গরুর ঘাস কাটতেছে। দেখেন রমজান ভাই আসলে অনেক ভালো একজন মানুষ। সব সময় খামারে যতটুকু দরকার ওনার সাধ্যমতো সব কিছু করার চেষ্টা করে উনি। গরুর ঘাস কাটা, গরুর খামার পরিষ্কার করা, গরুকে খাবার দেওয়া, গরুকে গোসল করানো, সব কিছু উনিই করে ফেলে। মোটামুটি কি বলতাম, আমাদের এলাকার মানুষ উনি খুবই ভালো মানুষ। যতটুকু দরকার ওনার সাধ্যমতো সব কিছু করে, একজন পরিশ্রমী মানুষ। এটাও বিক্রি হয়ে গেছে। এটা কোরবানির সময় বিক্রি করছিলাম 42,000 টাকা দিয়ে। এই বাচ্চাটাই বিক্রি করছি আমাদের এখানে 42,000 টাকা দিয়ে। এটা বিক্রি করছিলাম 90 দিয়ে, 90,000 টাকা দিয়ে এটা বিক্রি করছিলাম। খুবই সুন্দর, বললাম তো, খামারে গরুর খামার যে করবে অবশ্যই দিনটা মানে কোনো টেনশন ছাড়াই কেটে যাবে। আপনি গরুর খামারে একবার আসবেন, অবশ্যই দেখবেন আপনার সকল টেনশন, সকল চিন্তা চলে যাবে। সারাদিনে আমি খামারে বসে থাকি, সবার রমজান ভাইয়ের সাথে বসে আড্ডা দিই, কাজ করি, যতটুকু আমার দরকার আমি ততটুকু করি, বাকিটা রমজান ভাই করে। সব কিছু মিলে এই পাশটা হলো গরু, এই পাশে এখন গরু আছে। তখন কুরবানির সময় কিন্তু এই পাশে গরু ছিল না, এখন এই পাশেও গরু আছে। খুবই সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমার রমজান ভাইয়ের জন্য, আর আমার খামারের জন্য।